মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের 18 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে এই সংবাদ সম্মেলন। কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, মালয়েশিয়া সফরটি সফল হয়েছে। দ্রুত শ্রমবাজারের সংকট সমাধানের অনুরোধ জানানো হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, দুই দেশের সন্ত্রাসবাদ মোকাবেলায় একসাথে কাজ করার কথাও বলেছেন দুই দেশের প্রধান। জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ও মালয়েশিয়া একমত হয়েছে। বিশেষ করে এলএনজি, তেল গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানি খাতে মালয়েশিয়ার বিনিয়োগের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাস দমনে দুইটি এক্সচেঞ্জ অব নোটস বিনিময় করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা বলছেন, প্রধানমন্ত্রীর সফর রাজনৈতিক দিক থেকেও গুরুত্ব বহন করবে। তারা বলছেন, দেশের অর্থনীতিতে মালয়েশিয়ার শ্রমবাজার অনেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু শ্রমিক আসা বন্ধ থাকায় রেমিটেন্সের উপর চাপ পড়েছে। প্রধানমন্ত্রীর অনুরোধে শ্রমবাজার উন্মুক্ত হবে বলেও আশা তাদের। আমরা অচিরেই আশা করি মালয়েশিয়া ওপেন টু অল সবার জন্য উন্মুক্ত হবে। সিরিজ মিটিং হলো আজকে 4টা। এই সিরিজ মিটিং এর বিনিময়ে আমরা অনেক কিছু দেখতে পাবো সামনে। তবে সফরে যে কয়টা সমঝোতা হয়েছে তাতে বাণিজ্য বিনিয়োগের দ্বার আরও প্রসারিত হবে বলছেন প্রবাসী বাংলাদেশিরা। আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যেন যত দ্রুত সম্পন্ন হয় সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে আমরা বাংলাদেশে অনেক উপকৃত হব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে চায়নার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 18 ঘন্টার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শেষ হয়েছে। 5টি সমঝোতা চুক্তি হয়েছে। এছাড়া মালয়েশিয়ার বড় বড় শিল্প প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা বলছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বাণিজ্য চুক্তি আরও বাড়বে, এমনকি শ্রমবাজার যে সংকট রয়েছে তাও দূর হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, মালয়েশিয়া।